আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুশাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনের আরও একটি চমৎকার বিষয় নিয়ে হাজির হয়েছি এবং আজকে আলোচনা করব গ্র্যাভিটি বা মহাকর্ষ বল বা অভিকর্ষ শক্তি সম্পর্কে। আমরা সবাই জানি এই অভিকর্ষ শক্তি বা মহাকর্ষ বল যেটা আমরা বলি, গ্র্যাভিটি যেটা আমরা বলি, সেটা আবিষ্কার করেছিলেন স্যার আইজাক নিউটন। বিজ্ঞানী নিউটন এটি আবিষ্কার করেছিলেন, এটা আমরা সবাই জানি। এবং কথিত আছে একদিন স্যার নিউটন আপেল গাছের নিচে বসে ভাবছিলেন এবং এমন এক সময় একটি আপেল এসে পড়লো এবং তিনি ভাবলেন যে এই আপেলটি নিচে কেন পড়লো। এটা ভাবতে গিয়ে তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষ শক্তি বা গ্র্যাভিটি। গ্র্যাভিটি আসলে কাকে বলে? পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল বা শক্তি দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয় গ্র্যাভিটি। তাকে গ্র্যাভিটি বলা হয়। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে পৃথিবী আমাদেরকে অর্থাৎ সকল কিছুকে নিজের দিকে টানে। পৃথিবী সব কিছুকে নিজের দিকে টানে এবং যে শক্তি দ্বারা টানে সে শক্তিটিকেই বলা হয় গ্র্যাভিটি। এবার দেখি পবিত্র কোরআন এই গ্র্যাভিটি সম্পর্কে আমাদের কী তথ্য দেয়। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনের সূরা মুরসালাত সূরা নম্বর ৭৭ আয়াত নম্বর ২৫। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদের প্রশ্ন করছেন, আমি কি পৃথিবীকে ধারণকারী রূপে বানাইনি? অর্থাৎ আল্লাহ এখানে বলছেন পৃথিবীটা কি আকর্ষণকারী নয়, পৃথিবীটা কি ধারণকারী নয়। অর্থাৎ আল্লাহ এখানে প্রশ্ন করছেন পৃথিবীকে তিনি ধারণকারী রূপে বানিয়েছেন এবং সেটাই আমাদেরকে প্রশ্ন করছেন। আজ থেকে ১,৫০০ বছর আগে কেউ কি এটা বলতে পারতো যে পৃথিবী আকর্ষণকারী বা পৃথিবী সব কিছুকে নিজের দিকে টানে? এই কথা আজ থেকে ১,৫০০ বছর আগে কে বলতে পারে? এটা তিনিই পারেন যিনি এর স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরবর্তীতে বিজ্ঞানীরা যখন এই বিষয়ে খোঁজ করতে যান কী কারণে এই মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি হয়, তখন তারা দেখতে পান যে পৃথিবীর অভ্যন্তরে অনেক ভারী ভারী বস্তু আছে, নিকেল, লোহা, তারপর আরও অনেক ভারী ভারী বস্তু আছে, যে কারণে এই পৃথিবী একটি ম্যাগনেটিক চৌম্বক শক্তি লাভ করে, আর এই কারণেই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির সৃষ্টি হয়। এটা পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এবং এ বিষয়েও পবিত্র কোরআন আমাদের স্পষ্টভাবে ধারণা দিচ্ছে। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন সূরা জিলজাল সূরা নম্বর ৯৯ আয়াত ১ থেকে ৩। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন পৃথিবী কম্পিত হবে এবং পৃথিবী তার বোঝা বের করে দেবে আর মানুষ বলবে, হাই, এর কি হলো। অর্থাৎ এ আয়াত থেকে বোঝা যাচ্ছে পৃথিবীর ভিতরে অনেকগুলো বোঝা আছে এবং এই বোঝাগুলো কিয়ামতের দিন যখন পৃথিবী কম্পিত হবে তখন বের করে দিবে এবং পৃথিবী তখন হয়ে যাবে মাধ্যাকর্ষণহীন। আরও উল্লেখ আছে সূরা ইনশিকাক সূরা নম্বর ৮৪ আয়াত নম্বর ৩ এবং ৪। এখানে আল্লাহ তাআলা বলছেন, যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে তখন পৃথিবী তার ভেতরে যা আছে তা বের করে দেবে, নিক্ষেপ করবে। এখান থেকে বোঝা যাচ্ছে পৃথিবীর ভেতরে অনেক বড় একটা বোঝা আছে এবং এই বোঝাগুলো নিকেল, লোহা ইত্যাদি, যেগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পরবর্তীতে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই তথ্যগুলো আজ থেকে ১,৫০০ বছর আগে কে দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই তথ্য দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। কারণ পবিত্র কোরআন নাজিল হয়েছে এমন এক সময় যখন বিজ্ঞানের মানুষ কিছুই জানত না। এমন সময় পবিত্র কোরআন নাজিল করা হয়েছিল। আল্লাহ যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, এই মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টিকর্তা, সুতরাং তিনি জানেন বিষয়গুলো, আর এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার পবিত্র কোরআনের মাধ্যমে। তাহলে এই মাধ্যাকর্ষণ শক্তি এখন থেকে ১,০০,০০০ বছর আগে ছিল, ১,৫০০ বছর আগে ছিল, এখনও আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তাহলে এই মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে তখন কেউ জানতো না। যখন স্যার নিউটন এটা আবিষ্কার করলেন তখন মানুষ জানতে পারলো এবং পবিত্র কোরআনের এই সূরা মুরসালাত ৭৭ নম্বর সূরার ২৫ নম্বর আয়াত যেটা বলছে মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে, সে সম্পর্কে আমরা জানতে পারলাম। তাহলে বিষয়টা হলো পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এবং এটা আমরা মুসলিমরা বিশ্বাস করি মনে প্রাণে, এবং যারা অমুসলিম আছে তাদেরকে বিশ্বাস করানোর জন্য এই যুক্তিগুলো দিতে হয়। আর যতগুলো ভিডিও আছে এই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখতে থাকুন। পবিত্র কোরআনে বিজ্ঞান সম্পর্কে যতগুলো আয়াত আছে সবগুলো এআই
সিরিজের মাধ্যমে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।